ফের রক্তাক্ত ভূস্বর্গ, পহেলগাঁওয়ে পর্যটকদের উপর গুলি বৃষ্টি, কাশ্মীরে জঙ্গি হামলা, বাংলার ৩ জন সহ ২৬ জনের মৃত্যু। নিহত দক্ষিণ কলকাতার বৈষ্ণবঘাটা লেনের বাসিন্দা বিতান অধিকারী। কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বেহালার বাসিন্দা সমীর গুহ প্রাণ গিয়েছে হায়দ্রাবাদে কর্মরত আইবি অফিসার পুরুলিয়ার বাসিন্দা মনীষ রঞ্জনের। জঙ্গিদের গুলি বৃষ্টিতে নিহতদের মধ্যে ২ জন বিদেশি নাগরিক রয়েছেন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় আহত হয়েছেন অন্তত ২০ জন। उमर उमर ओ ताजुल दे यार उमरा चलना यार ओ ये था कोई दिसता जहांगीर तो यार बिहारियां पीछे जुल दे यार। পর্যটকদের ধর্মীয় পরিচয় জেনে হিন্দু জেনে জেনে তাদেরকে হত্যা করা হয়েছে। অন্তত ৫০ রাউন্ড গুলি চলেছে উপত্যকায়। আজ সকালে একেবারে থমথম করছে পর্যটক প্রিয় কাশ্মীর। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। যে ইতিমধ্যে রাস্তার বিভিন্ন জায়গাতে কিন্তু ইন্ডিয়ান আর্মি এবং জম্মু কাশ্মীর পুলিশকে পোস্টেড করা হয়েছে। দেখা যাচ্ছে এই মুহূর্তে আমার ঠিক পিছনে রয়েছে ইন্ডিয়ান আর্মির এসওজির যে গাড়ি রয়েছে এখানে রয়েছে, এবং যারা আর্মির যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটি ঘরে যাচ্ছেন, তারা কিন্তু সেখানে জিজ্ঞাসাবাদ করছেন। এবং তার পাশাপাশি আমরা যেটা দেখাচ্ছি যে সামনে যে ট্যুরিস্ট ভেহিকেল, সেইখানে কিন্তু ট্যুরিস্ট যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু এই শহর ছেড়ে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন। গোটা যে শহর, সেই শহরে যেটা দেখা যাচ্ছে যে আজকে কার্যত পুরো বন্ধ রয়েছে, দোকানপাট বাজার সমস্ত কিছু বন্ধ রয়েছে। ঠিক এখানে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে ৬ কিলোমিটার ডিস্টেন্সেই রয়েছে সেই ঘটনাস্থল। এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশের ফোর্স এখানে রয়েছে, ছবিটা দেখাবো। ইতিমধ্যে ফোর্সের যারা আধিকারিক রয়েছেন তারাও এখানে রয়েছেন। এসওজি টিমের যে স্পেশাল টিম তারা প্রত্যেকটা রাস্তাতে তারা এভাবেই কিন্তু কনভয় করে যাচ্ছেন। কোথাও তারা থামছেন, সেখানে তারা জিজ্ঞাসাবাদ করছেন, তল্লাশি করছেন, এবং তারপরে তারা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছেন। সামনে যে ভেহিকেল আমরা দেখতে পাচ্ছি যে গাড়িতে করে পর্যটক, তারা কিন্তু আজকেই পেহেলগাম ছেড়ে দিচ্ছে। তার কারণ ইতিমধ্যে সকাল 10টার মধ্যে পেহেলগাম ছাড়ার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টুরিস্ট ডেস্টিনেশন পেহেলগাম। কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত কলকাতার আরও এক বাসিন্দা। নিহত সমীর গুহ বেহালার শখের বাজারের বাসিন্দা। 52 বছরের সমীর কেন্দ্রীয় সরকারি কর্মী ছিলেন। স্ত্রী মেয়েকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন। গতকাল পহেলগাঁওয়ের বৈশরণে মুখে মাস্ক পরে জঙ্গিরা আসে। এদের ছাড়বো না এই বলে জঙ্গিরা গুলি চালায়। এবিপি আনন্দকে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন নিহত স্ত্রী শবরী গুহ। আমরা ফটো তুললাম, তুলে যে ফটো তুলেছে সে আমাদের বললো ফটোগুলো দিয়ে দিচ্ছি ইয়েতে। তারপরে বলার পরে আমাদেরকে বললো বসুন দেখে নিন। তারপরে বলাতে তারপরে এরকম আওয়াজ হচ্ছে গুলির। তা আমি জিজ্ঞাসা করলাম কিসের আওয়াজ? তখন বলছে যে ওই মাকে তাড়ানোর সময় অনেক সময় আওয়াজ করে ফৌজরা, গুলি মারে। আমরা তারপরে দেখছি সমানে গুলি। তখন ওরা বুঝতে পেরে আমাদের বলছে আপনারা শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। তা আমরা শুয়ে পড়েছি। আমার হাজবেন্ড ছিল, তার পিছনে আমার মেয়ে ছিল, তারপর আমি ছিলাম। আমাদের ওখানে যেখানটা আমার হাজবেন্ডকে ওরা ইয়ে করেছে সেখানে আরো একজনকেও করেছে। গোটা 10-15 ওখানে ছিলাম আমরা। এই লোপাতের এগুলি কোনো জিজ্ঞাসা না, শুধু আমার মেয়ে আমার বলছে পড়ে গেছে। আমার মেয়ে বলছে, আমার হাজবেন্ড ডাকছে জিয়া জিয়া তুই শুয়ে পড়, শুয়ে পড়। মুখে মাস্ক লাগানো ছিল। ইনকো ছোড়না নেই, ইনকো ছোড়না নেই। সবাই শুয়ে পড়লো, ব্যাস আমার হাজবেন্ডকে গুলি মারলো, আরেকজন ওখানে ছিল তাকে গুলি মারলো। তারপরে তো আমাদেরকে আমার হাজবেন্ডকে রেখে আমাদের চলে আসতে হয়েছে যে সবারই। তাই ওরা জায়গাটা খালি করে দিয়েছে, আমরা আমার হাজবেন্ডকে নিয়ে আসতে পারি ওখান থেকে। আমাদের আজকে ফিরে যাওয়ার কথা ছিল কলকাতা, এমনি ভাবে দাদা যাওয়ার কথা ছিল না।